আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবই আপনাদের দোয়ায়। তো আজকে আমি আপনাদের মাঝে দোয়া সম্পর্কে কিছু কথা বলবো, আমল সম্পর্কে কিছু কথা বলবো। যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। আপনি জীবনে যদি যতই বড় গুনাহ করেন না কেন, যতই আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ দ্বারা ভরে ফেলে, আল্লাহর কসম, আপনি যদি খাস তওবা করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলতে দেরি, আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখেন, আজকে আমি আপনাদের মাঝে কিছু দোয়া সম্পর্কে কথা বলবো। আমি আমার কোনো বানোয়াট কোনো কথা বলবো না। রসুল কি বলেছেন সেটাই আমি বলবো। সামনে বুখারী শরীফ নিয়ে আমি বুখারী শরীফের হাদিস থেকে আমি কিছু কথা বলবো, কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো। এই হাদিস অনুযায়ী এই আমলগুলো করবেন, আল্লাহ চাইতো আপনার ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চলুন তাহলে আমরা বেশি কথাবার্তা না বলে হাদিসের দিকে চলে যাই। প্রথমে দুইটা হাদিস শোনাবো, প্রত্যেক দিন দুইটা হাদিস আপনাদেরকে শোনাবো। তো আজকেও দুইটা হাদিস শোনাবো। বুখারী শরীফের 5967 নম্বর হাদিস, মুহাম্মদ ইবনে মুকাতিল আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গিরিপথ দিয়ে, অথবা বর্ণনাকারী বলেন একটি চোরা পথ দিয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি তার উপরে উঠে জোরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবু মুসা বলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাচ্চরে আরোহী ছিলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা তো কোনো বধির কিংবা কোনো অনুপস্থিতি কাউকে ডাকছো না। অতঃপর তিনি বললেন, হে আবু মুসা, অথবা বললেন, হে আব্দুল্লাহ, আমি কি তোমাকে জান্নাতের ধানাগারের একটি বাক্য বাতলে দেব না? আমি বললাম, হ্যাঁ অবশ্যই দেবেন, বাতলে দিন। তিনি বললেন, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। এই আমলটা সবাই করবেন, পারবেন না ইনশাআল্লাহ? তো চলুন আমরা আরও একটা হাদিস আমরা শুনে আসি। আলী ইবনে আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার 99 নাম আছে, এক কম 100 নাম, তার মানে 99টি নাম, একটা কম। যে ব্যক্তি এগুলো হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর 99টি নাম আছে, অনেকের মুখস্থ আছে, আর যাদের মুখস্থ নাই তারা অবশ্যই মুখস্থ করে নেবেন। এই নাম যদি আপনি হেফাজত করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা বিজোড়, তাই তিনি বিজোড়ই পছন্দ করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, মান আহসানা অর্থ যে হেফাজত করলো। চলুন আমরা আরও একটা হাদিস শুনে আসি, ছোট্ট একটা হাদিস। ওমর ইবনে হাফস রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাকিক রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওয়াজ শোনার জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় হঠাৎ ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রহমাতুল্লাহ এসে পড়লেন। তখন আমরা তাকে বললাম যে, আপনি কি আসবেন না? তিনি বললেন, না, বরং আমি ভেতরে প্রবেশ করব এবং আপনাদের কাছে আমাদের সঙ্গীকে নিয়ে আসব, নতুবা আমি ফিরে এসে বসবো,
অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে বেরিয়ে এলেন। তিনি আমাদের সামনে দাঁড়িয়ে বললেন, আমি তো আপনাদের এখানে উপস্থিতির কথা অবহিত করছিলাম, কিন্তু আপনাদের নিকট বেরিয়ে আসতে আমাকে বাধা দিচ্ছিল। এ কথাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ নসিহত করতে আমাদের অবকাশ দিতেন, যাতে আমাদের বিরক্তিকর কারণ না হয়। আমরা এই হাদিসগুলো দ্বারা আমরা কি বুঝলাম? আমরা এই মোট কথা একটা আমল আমরা বুঝেছি, সেটা হচ্ছে সব সময় আপনি এই আমলটা করবেন। আপনি জীবনে যত বড় গুনাহ করেন না কেন, আপনি যত গুনাহ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, শুনলে হবে না, আমল করতে হবে। আমলে জিন্দেগি যদি আমল করেন, আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তো এখন আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।